হঠাৎ করে কুমিল্লা ওই যে কি যেন একটা আছে মহেস্তানগড়ের মতো, হ্যাঁ শালবন বিহার, ওখানে কুমিল্লার এক বন্ধুর সাথে দেখা, দেখি মোটরসাইকেল, এখন তোমার মোটরসাইকেল শয়তানি মোটরসাইকেল উঠেছে, ড্রাইভারের সিট নিচে আর ওই পিছনে যে বসবে তার সিট উপরে, আপনি বসলি পরে যাই হোক তাই হোক কাজ করি ওর ঘাড়ে পড়াই লাগবে। সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ হবে। আমি বললাম পিছনে কিডা ভাবি নাকি? তা বলছে না, আজকে লাইলাতুল ফেব্রুয়ারি উপলক্ষে নিয়ে আইছি। আমি বললাম কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। করাই না, করাই না, নতুন করে হয়েছে চালু এ আবার কন্টারেন্ট। পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া। ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের উপস্থাপক মহোদয় অত্যন্ত গুণী উপস্থাপক, উনি যত টাইটেল ব্যবহার করেছেন আসলে এর ধারের কাছে আমি নেই। এই জন্যে আমার দুর্বলতা আগেই প্রকাশ করে নিলাম। আশা করছি দাঁড়ানো মানুষগুলো এখানে বসে যাবেন। এই মাহফিল কোরআনের মাহফিল, এখানে বসলে সওয়াব আছে না নাই? শুধু সওয়াব আছে না, সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকে যতক্ষণ বসে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ এ ব্যাপারে আদেশ করেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা চুপ থাকো এবং হৃদয়ের কান দিয়ে শ্রবণ করো। কথাটা কার? এবং এতে করে আল্লাহ আমাদের উপরে কি করবেন? রহমত বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং রহমত যারা পেতে চায় তারা অন্তত এসে এখানে বসে যায়, আর যদি রহমত না নিতে চান তাহলে সে ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। এখন সেটা হলো যে আমার উস্তাদ পাশে বসা জনাব আব্দুল কাদের জিহাদি মাওলানা মুহতারাম, উনি আলোচনা করেছেন আমার আগে। তো উনি একটা সঙ্গীত রিকোয়েস্ট করেছেন, আমি সেটা দিয়ে আজকে শুরু করতে চাচ্ছি, যে আমি আমার অবস্থানটা ক্লিয়ার করে দিয়ে তারপরে দুই একটা সঙ্গীত শোনাবো ইনশাআল্লাহ। রাত্রের মাহফিল হলো সাতক্ষীরা পাটকেল ঘাটাতে। আমার আলামিন ভাই উনি টিকিট করে রেখেছেন বাংলাদেশ বিমানের, তো এখান থেকে যে আবার বিমানের ফ্লাইটটাও ধরতে হবে, তো সেদিকেও খেয়াল রাখতে হবে। বলা ছিল জুমার আগে আমার আলোচনা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো এবার একটু ঠিক আছে। তো এই জন্যে সময় বেশি নেব না, কথাও বেশি বলবো না। ভবিষ্যতে যদি আসি তাহলে তখন খেলা হবে ইনশাআল্লাহ। আজকে কোনো খেলা হবে না, ঠিক আছে তো? আমি গাইব না গান, রাজনীতি নিয়ে করব না রাজনীতি। আমি বলবো না কভু কেউ কখনো করিয়াছে দুর্নীতি। আমি দশের ক্ষতি দেখেও মনে নেব না কোনো কষ্ট। আমি দেশের কথা ভেবে ভেবে আর করব না মাথা নষ্ট। আমি সোনার দেশে স্বাধীন বেশে ঘুরবো এখন থেকে। আমি কাঁদবো না কভু কখনো কোথাও পরের দুঃখ দেখে। তবে তো আমি পারবো হতে সুশীল নাগরিক। তাই তো আমার বিবেককে জানায় হাজার ধিক। ধিক তোমায় ধিক, ও আমার সুশীল নাগরিক। ধিক তোমায় ধিক, ও আমার চেতনা বাজের লিক। আমি দেখবো না আর দু চোখ মেলে হোক না যত ক্ষতি। আমি থাকবো খুশি মুক্ত থাকলে আমার চলার গতি। আমি কান পেতে আর শুনবো না কভু মাজলুমানের কান্না। আমি প্রতিবাদী হয়ে বলবো না আর জুলুমটা থামান না। চলছে জ্বলুক দেশের ভিটা, পুড়ে হোক সরকার। আমি চাইবো ভালো থাকি, আমি ভালো থাক পরিবার। তবে তো আমি পারবো হতে সুশীল নাগরিক। তাই তো আমার বিবেককে জানায় হাজার ধিক। ধিক তোমায় ধিক, ও আমার সুশীল নাগরিক। ধিক তোমায় ধিক,
ও আমার চেতনার নাগরিক। আমি মানবতার দ্বারে দেবতালা মেরে ফেলবো চাবি ছুড়ে। আমি মনের খুশিতে সকাল বিকাল বেড়াবো ঘুরে ঘুরে। আমি শাসন দেখে আমি শোষণ দেখে ভাষণ দেব, বলবো চলছে বেশ। আমি বিপর্যয়ের মাঝেও বলবো উন্নয়নের দেশ। ঠিক না বে ঠিক? স্বাধীন দেশে পরাধীন রবে ভিন্ন মতের যারা, এসব দেখে এসব শুনে হব যে আত্মহারা। তবে তো আমি পারবো হতে সুশীল নাগরিক, তাই তো আমার বিবেককে জানায় হাজার ধিক। দিক তোমায় দিক ও আমার সুশীল নাগরিক, দিক তোমায় দিক ও আমার চেতনার নাগরিক। আমি গাইবো না গান রাজনীতি নিয়ে, করবো না রাজনীতি। আমি বলবো না কভু কেউ কখনো করিয়াছে দুর্নীতি। আমি দশের ক্ষতি দেখেও মনে নেব না কোনো কষ্ট। আমি দেশের কথা ভেবে ভেবে আর করবো না মাথা নষ্ট। আমি সোনার দেশে স্বাধীন বেশে ঘুরবো এখন থেকে। আমি কাঁদবো না কভু কখনো কোথাও পরের দুঃখ দেখে। তবে তো আমি পারবো হতে সুশীল নাগরিক, তাই তো আমার বিবেককে জানায় হাজার ধিক। ঠিক না বে ঠিক? এরকম বিবেককে ধিক জানানোর দরকার আছে না নাই? সব কিছু ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আর আমরা চুপ থেকে নিজেরা খুশি থাকবো যে আমি ভালো আছি। আমি ভালো থাকা মানেই পৃথিবী ভালো থাকা, এটা মনে করা কি উচিত হবে? ফিলিস্তিনে আমার ভাইয়েরা কাঁদছে, ইসরায়েলের ইহুদিরা বোমা মারছে, প্রতিদিন শয়ে শয়ে নিহত হচ্ছে, শহীদ হচ্ছে। তাদের জন্য যদি আমার অন্তরাত্মা না কাঁদে তাহলে আমি মুসলমান নই। ঠিক না বে ঠিক? একজন মুসলমান অপর মুসলমান একে অপরের শরীরের এক একটা অংশের মতো, বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন ইখওয়ানুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। সেই ভাই কিন্তু আমার ভাই যখন মার খায়, নির্যাতিত হয়, জুলুমে পড়ে, বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তখন আমি চুপ থাকি, বরং আনন্দ করি। এটা প্রমাণ করে দেয় ওরা আমাদের ভাই না, আমরা শালাও মনে করি না। ঠিক না বে ঠিক? ভাই তো দূরের কথা, শালাও মনে করি না। তো এখন থেকে ভাই কি মনে করা যাবে? দাঁড়ানো যুবকেরা, তোমাদের এত করে বলা হলো, বসছো না কেন? মাসুদ তুমি কি ভালো হবে না? হ্যাঁ, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা। কোরআন শুনতে এসেছি না? কোরআন নিয়ে দু একটা সঙ্গীত শোনায়। হ্যাঁ, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি নিতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা মেলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও।
কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে। কোরআনটা খুলে দেখে নাও সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়ায় আখিরাতে শান্তি পাবে তাতে, দুনিয়ায় আখিরাতে শান্তি পাবে তাতে। কোরআনটা খুলে দেখে নাও সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান বিশ্বাস হয়, কিন্তু আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। ঠিক তো? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বে ঠিক? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। আছে না নাই? কম না বেশি? সকালবেলা উঠে আগে তাসবিহ খোঁজে, যায় নামাজ খোঁজে, কোরআন পড়ে দিনের শুরু করে। আবার কোরআনের কথা যারা বলে তাদেরকে জেলখানায় ভরে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি। করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। আজকের জামানায় আছে না নাই? এই মাহফিল বন্ধের পায়তারা করেছে এমন আল্লাহর ওলি ছিল না? ছিল না? তাহলে ওরা কারা? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব। সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত। দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আপনারা কোন
হুজুর মহিলাদের নিয়ে একটা সঙ্গীত শুনতে চাই, চিনি না আজহারি। চেনেন না কেন আজহারি ভাই? মালয়েশিয়ায় ভালো আজ করতে। ও চিনি না, সেদিন গজল গাতি হবে তাই। ঠিক আছে, শোনাবো ইনশাল্লাহ, তবে বেশি সময় না, আর 5-6 মিনিটের মধ্যে যতগুলো। তাহলে কোরআন নিয়ে আরেকটা শোনাই না। কোরআন নিয়ে যারা বিরোধিতা করে তাদের সাথে কি আমরা আপোষ করা যাবে? যাবে না। আপোষ দাঁড়ানো ভাইয়েরা আপোষ করতে পারবেন ইনশাআল্লাহ? হাত উঁচু করে বলেন তো আপোষ করা যাবে? ও দাঁড়ানোরা, আপনারা না, দাঁড়ানো ভাইয়েরা একটু মাইক শোনা যাচ্ছে না, শুনে একটু হাত উঁচু করেন তো। দাঁড়ানো ভাইয়েরা, দাঁড়ানোরা হাত উঁচু করেন তো একটু, শুনে সবাই সবাই দাঁড়ানো মানুষগুলো। ওখানে মনে মাইক শোনা যাচ্ছে না, কানে হনে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আজিম। ওদের ব্যাপারে আল্লাহ সতর্ক করে দিয়েছে অনেক আগে যে ওদের বইলে লাভ নেই, ও কোনো কথা কওয়ার দরকার নেই, খেলা হবে না। ওদের বইলে কোনো খেলা হবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। এই যে এই জায়গায় যে বুকে শক্তি সাহস, এই জায়গায় যে খেলা ফাইনাল। ঠিক না বে ঠিক? সাহস কি বুকে আছে? সাহস যদি এমন না হয়, শিক্ষক ছাত্রদের কাছে জিজ্ঞেস করতেছে, ছাত্ররা তোমাদের মধ্যে কাজ জীবনে সবচেয়ে সাহসী ঘটনা আছে, বীরত্বপূর্ণ ঘটনা? একজন দাঁড়ায় বলছে স্যার আমার আছে। বলছে কি ঘটনা? বলছে আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম, তারপর বলছে যে এই দেখি রয়্যাল বেঙ্গল একটা টাইগার একটা শুয়ে আছে, আমি আস্তে 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 করে গেলাম, যেয়ে পিছন থেকে খাসাত করে ল্যাস কেটে নিয়ে চলে আসি। তা বলছে এই তোমার সাহসী ঘটনা? বলছে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে আনা আপনি কি মনে করেন তাও সুন্দরবনে যেয়ে আপনি পারবেন বাপের জন্মে? তা বলছে মাথা বাদ দিয়ে ল্যাস কাটলি কেন? বলছে মাথায় 1 সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে। 1 সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে, তাইও আস্তে আস্তে যেয়ে ঘেসাত করে কেটেছে। যদি মাথা থাকতো বাড়ি আসলি বউ কোথায় লুঙ্গি কই, তাহলে সুন্দরবনে থেকে গেছে। হ্যাঁ ঠিক না বে ঠিক? তো আমার যুবকরা, দাঁড়ানো যুবকরা, এত করে কইলাম, শোনারা তোমরা বইলা না, তোমরা কি মানে তোমাদের এই কোরআনের সম্মান রেখে তো বসবা, আমার সম্মান রেখে তো বসার দরকার নেই। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার কুমিল্লার মা বোনেরা, মানে সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেটে? কয়দিন আগে সাতক্ষীরায় গেলাম,
বলছে হুজুর মুখী ওয়াজ করতে হবে, মাইক বন্ধ। বললাম কেন? বলছে ম্যাট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, এই জন্য প্রশাসন মাইক বন্ধ করে দিয়েছে। বললাম অসুবিধা নেই, স্টেজে বসে আছি মুখী ওয়াজ করার জন্য। কয়েকজন ছাত্ররা এসে বলছে হুজুর দোয়া করবেন। কলাম কেন, বিয়ে হয় না নাকি? কয় না, আমাদের ম্যাট্রিক পরীক্ষা, তাই দোয়া নিতে আইছি। কলাম তোকে জন্য মাইক বন্ধ আর তোরা আসিস স্টেজে দোয়া নিতি, তাহলে যাবো কনে? কথা কয় না, জাগের পড়ার জন্য মাইক বন্ধ করে থুয়া হয়েছে, উড়াই এসে স্টেজে দোয়া নিতি, তাহলে এর থেকে মাইক খাটানো ভালো ছিল না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার বাপজান বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে লোকে বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বে ঠিক? নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে, হঠাৎ করে কুমিল্লা ওই যে কি যেন একটা আছে ময়স্তানগড়ের মতো, হ্যাঁ শালবন বিহার, ওখানে কুমিল্লার এক বন্ধুর সাথে দেখা। দেখি মোটরসাইকেল, এখন তোমার মোটরসাইকেল শয়তানি মোটরসাইকেল উঠেছে, ড্রাইভারের সিট নিচে আর ওই পিছনে যে বসবে তার সিট উপরে। আপনি বসলি পরে যাই হোক তাই হোক কাজ করে ওর ঘাড়ে পড়াই লাগবে। সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ হবে। আমি বললাম পিছনে কিডা ভাবি নাকি? তা বলছে না, আজকে লাইলাতুল ফেব্রুয়ারি উপলক্ষে নিয়ে আইছি। আমি বললাম কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। করায় না, করায় না, নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? সময় অল্প, বেশি শোনাবো না। আরেকটা শোনাই। ও বাবা, আমার ওই রাত্রির মাহফিল যদি না ধরতে পারি তো ওরা আমার কাটি খুলে দিবা না। হ্যাঁ, ও রাত্রি যে মাহফিল সাতক্ষীরা, ওরা তো এমনি বাঘের বাচ্চা, সুন্দরবনের কাছে থাকে, ওদের ভয় ভীতি কিছু নেই। ওই যদি এই মাহফিল ক্যান্সেল হয়ে যায়, ফ্লাইট ফেল করে ফেলি, তাহলে আমার আর সাতক্ষীরায় ঢুকতে দেবে না, একবার কাটি খুলে ফেলবে। তো এই জন্য সেদিকে তো খেয়াল রাখতে হবে। তোমাকে যাক ওই এইটাই বের করেছে। হ্যাঁ, এটা শোনাবো। আল্লামা সাইদির গান শুনতে চাইছে, শোনাতে হবে। আজহারি ভাইয়ের গান শুনতে চাইছে, সব এক কলিকে শোনাই দিই নাকি? আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখ কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমরা চিনি না
সাইদি চিনি না সাইফি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের তারপরে বলবো কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে লাখো লাখো প্রাণ দুয়া করে যাই নামাজে মোনাজাতে কেঁদে বলে হাই ও গো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে লাখো লাখো প্রাণ দুয়া করে যাই নামাজে মোনাজাতে কেঁদে বলে হাই ও গো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের কথা শুনি তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কোলে যায় ওরা মোদের কোলে যায় ওরা আমরা চিনি না সাইদি চিনি না সাইফি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কোলে যায় ঠিক না বেঠে এত বসছে তারপরে ওই জায়গায় দাঁড়ানো বুঝতে পারলাম না আসলে বসছে কারা দাঁড়ায় থাকছে কারা মনে হয় নতুন করে আসছে এসে দাঁড়াচ্ছে দাঁড়ায় একটু ভাল লাগলি তারপর বসছে এই জন্য নতুনরা আসছে পুরনোরা বসছে তাহলে অসুবিধা নেই তাহলে খেলা হবে ইনশা মাসুদ ভালো হয়ে গেছে গেছে তো হ্যাঁ এবার কি গান জানো কি গান আর মায়ের গান শুনতে কইছে মা বোনদের গান না হয় আগামীবার তারপর কি গান সিনিনা আজহারিটা গেছে সাইদি নিয়ে মহিলাদের নিয়ে তোমাকে জাগতে হবে তোমাকে জাগতে হবে এটা শোনাই কারণ একটু সময়ের দিকে খেয়াল রাখতে আছে তো অন্যবার এসে মেলা করে শোনাবারে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে রক্ষ কাজী ভক্ষ হয়ে চলছে কত সাধু বেশে রক্ষ কাজী ভক্ষ হয়ে চলছে কত সাধু বেশে তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে ঠিক না বেঠে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে এই হ্যালো কি চাপা থাকে না আপনাদের কি আপনারা জিমিয়ে পড়লেন তাহলে আওয়াজ কম কেন আমার কারি সাহেব এসেছেন কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ তো আমরা এটা শেষ করে দিচ্ছি আওয়াজ একটু বেশি দেওয়া যাবে না হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে
তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের চালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের চালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, আমাদের ওদিকে এদিকে না তো, জাগতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, আছে না নয়? কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের কর্মী যারা বন্দি তারা খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের খাদেম কত বন্দি আছে খাসার দেশে। কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা? 1952 সালে এই ফেব্রুয়ারি মাসের 21 তারিখে বীর বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল যে আমরা রক্ত দেব, প্রয়োজনে শহীদ হব, বাংলার জমিনকে লাল করব, সবুজ ভূখণ্ডকে লাল বর্ণিত লাল রঙে রঞ্জিত করে দেব। কিন্তু আমার মায়ের ভাষা বাংলা ভাষা পাকিস্তানি হানাদারদের পদপৃষ্ঠ হতে দেব না। বলেন ঠিক কিনা? 1952 21 ফেব্রুয়ারিতে সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিল, ওগো পাকিস্তানি হানাদারেরা দেখে নাও, বীর বাঙালিরা রক্ত দিতে জানে কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানে না। 1971-এর 7ই মার্চে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই আওয়াজ বাংলাদেশের মানুষ বাংলাদেশ বেতারের মাধ্যমে শুনেছিল। বলেন ঠিক কিনা? সেই আওয়াজ শুনে বীর বাঙালি রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, 9টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, ইজ্জত হারিয়েছিল, শহীদ হয়েছিল। এক সাগর রক্তের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা এনে প্রমাণ করেছিল বীর বাঙালিরা রক্ত দিতে জানেন কিন্তু বাংলাদেশের মাটির 1 ইঞ্চি পরিমাণ পাকিস্তানিদের কাছে ছেড়ে দিতে জানে না। সেই বীর বাঙালিকে আরেকবার জাগতে হবে, সেই জাগ্রত হতে হবে কোরআনের জন্য, সেই জাগ্রত হতে হবে ইসলামের জন্য, আল্লাহ ও তার রাসূলের জন্য, আল্লাহর কোরআনের জন্য। দিন কায়েমের আন্দোলনের জন্য যদি ডাক আসে, কোরআনকে বুকে ধারণ করে রাজপথে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়ে বাতিলের রক্তচক্ষুর সামনে, বাতিলের বুলেট বোমা গোলা বারুদের সামনে যদি বক্ষ পেতে দিতে হয়, বুক পেতে দিয়ে যদি বুকের রক্ত ঝরাতে হয়, রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইরা,
সম্মানিত ভাইয়েরা, তাওহীদি জনতার অগ্রযাত্রাকে রুখে দেয়া যাবে না। যত ফন্দি ফিকির করো না কেন, আমার আল্লাহ বলে দিয়েছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমাদের সকল ষড়যন্ত্র, তোমরা যারা মুখের ফুৎকার দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দিতে চাও, আল্লাহর কসম করে বলি আল্লাহ আলোকে প্রজ্বলিত করে রাখতে চান। বলেন ঠিক কিনা? যেই জমিনে সকাল হয় আজান শুনে, যেই জমিনের বাসিন্দারা আজান শুনে ঘুমাতে যায়, সেই জমিনে আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ হবে না, কোরআন প্রচারের এই মাধ্যম বন্ধ হবে না, দিন প্রচারের যারা তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেয়া যাবে। সুতরাং তৈরি হতে হবে, প্রস্তুত হতে হবে চূড়ান্ত বিজয়ের জন্য আল্লাহর জমিনে, বাংলার জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিজেরা কোরআন জানবো, কোরআন মানবো, কোরআন অনুযায়ী আমল করব এবং অন্যদেরকেও কোরআনের প্রতি আহ্বান জানাবো। রাজি আছেন? সবাইকে উদাত্ত আহ্বান রেখে আমার আজকের মতো পরিবেশন এখানেই ইতি টানছি। ভুল যদি হয়ে থাকে সেটা আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। যদি ভালো কিছু বলে থাকি তার সমস্ত কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে। দাঁড়ানো মানুষেরা বসে যান। এখন আমাদের হামজা ভাই সহ আরও আমাদের জনাব জাফরি সাহেব উনিও চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দাঁড়ানো মানুষেরা বসে যান, এটাই আমার আপনাদের প্রতি আহ্বান, নসিহত, যাই বলেন। দাঁড়ায় থাকলে পরিবেশটা খুব সুন্দর দেখা যায় না, আর একটু বসলে